সবার শুধু চাই চাই আমার থেকে ভাই কেউ আপনি ধৈর্য দেখাইতে পারবেন না। আপনারা সবাই মিলে মারলো আমি এখানে দাঁড়ায় থাকবো। 150 দিনের মধ্যে যদি 140 দিন শুধু একটা সরকারকে আন্দোলনে ব্যস্ত থাকতে হয়, এখানে রাজনৈতিক অসহযোগিতা আছে, আমলাতান্ত্রিক অসহযোগিতা আছে, সবার শুধু চাই চাই আমার চাই আমার চাই আমার চাই। আপনারা আমি বলি তো ভাই, বাংলাদেশের কোন রাজনৈতিক দলটা এই তাদের বক্তব্য বিবৃতিতে বলছে যে আমরা আহতদের পুনর্বাসন চাই? বিচার নিয়ে কোনো কথা বলছে কেউ? কারণ সুবিধা আছে তো ভাই, কারণ তাদের ভোট আমার দিকে আসবে। কারণ আমি তো আওয়ামী লীগকে কোনো স্পেস দিব না, আওয়ামী লীগের ভোট আমার কাছে আসবে না। যে স্পেস দিবে তার ভোট আসবে, তার ব্যবসা আসবে, তার এলাকার লোকের সেট আপ আসবে, মামলা থেকে ছাড়াইয়ে টাকা নিবে, আছে না? আমরা ভাই এটার জন্য একসাথে আমাদের কাজ করতে হবে। আহতদের ক্যাটাগরি সঠিকভাবে প্রণয়ন, আমি এখানে হিল্লোল ভাই আছে, দুলাল ভাই আছে, আপনারা অনেকে আছেন, এই ক্যাটাগরি সিস্টেমটা থাকবে, দেখা যায় না, মানে এটা কাজ করে না, তারা কি আপনি ডি ক্যাটাগরিতে দিবেন? ভাই ভাই ক্যাটাগরিটা থাকবে। আমি শেষ করি ভাই, এতক্ষণ কথা বলছিলাম, একটা কথা বলি। বলেন বলেন। কথার ভিতর বা মাত্র ঢুকা দেওয়া বয়ে থাকে ভাই। আমার থেকে ভাই কেউ আপনি ধৈর্য দেখাইতে পারবেন না। আপনারা সবাই মিলে মারলো আমি এখানে দাঁড়ায় থাকবো, আমার এই ধৈর্যটা আছে ভাই। এই যে ক্যাটাগরি সিস্টেমটা, এটা আমি 4 দিন আগেও আমাদের উপদেষ্টা নাহিদ মহোদয়কে বলেছি, এবং উনি ইনস্ট্যান্ট আমার সামনে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতেছে যে না ভাই, অনেকে আছে ইন্টারনাল, দেখলে মনে হবে সুস্থ, কিন্তু ইন্টারনালি এমনভাবে মানে হচ্ছে ইনজোর্ড হয়েছে, লাইফ টাইম ইনজোর্ড, সুতরাং এটাকে আপনার ইয়ে করতে হবে। আর সিভিল সার্জনের কাছে দিচ্ছেন, সিভিল সার্জনকে আহতরে চিনে, সে আমার সামনে এটা বলছে। তার মানে ভাই এটা হয়ে যাবে অপারেশন ডেট, আজকে সোমবার অফিস শুরু হয়েছে। আমি বললাম এই উইকের মধ্যে যদি এটা বাতিল না হয়, আপনি উপদেষ্টার ইয়াতে আসেন, আমার ওই দিন আমি এই গেট ভাঙার জন্য আমি আপনার সাথে থাকবো ভাই। ওই যে মানে মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, এটা স্বাস্থ্য অধিদপ্তরের কাজ, স্বাস্থ্য অধিদপ্তরের গেট আমি আপনাকে নিয়ে ভাঙবো। আর কালকে সোমবার মঙ্গল বুধ এই উইকের মধ্যে যদি এই ক্যাটাগরি সিস্টেমটাকে পরিমার্জন না করা হয়, এরপরে আসেন আহতদের পুনর্বাসন প্রক্রিয়া সঠিকভাবে বাস্তবায়ন। আহতদের মধ্যে কেউ বিদেশ পাঠাবে, কেউ হচ্ছে আউটসোর্সিংয়ের কাজ দিবে, কেউ যদি কেউ তো পড়াশোনা করতে চায় পড়াশোনা করবে, আবার হেলথ কার্ড দিয়ে দিবে। এই বিষয়গুলো আমরা একসাথে ভাই অবজারভেশনে রাখতে হবে। এটা ধরেন না একদিন অফিসে গেলাম যে আমরা কেউ 2000 আহত একদম সবাইকে বিদেশে পাঠিয়ে দিতে পারবো সবাইকে, এটা সম্ভব না। এটাকে আমাদের রেগুলার বেসিসে রাখবো। আমরা এই উইকে একটা ডেট করে, ভাই শোনেন বুঝেন ভাই, আমরা এই উইকে একটা ডেট করে আমরা দেখেন, মিটিং কি 100 জন 150 জন নিয়ে কি মিটিং হবে? আপনি আমরা বলেন, মিটিং তো 100-150 জন নিয়ে হবে না। তাহলে এই উইকে একটা ডেট করে আমরা এমন মানুষকে সিলেক্ট করব যারা আপনাদের কাছে খবরটা পৌঁছায় দিবে, যারা এসে আমাদের কাছে এসে বার্গেনিং করবে না যে ভাই আপনারা আমাদেরকে দিয়ে দেন, আমরা পোলাপেনকে থামাই দিতেছি। ওই মানুষকে তো আমি চিনে গেছি। অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি এক কাপে কাঁপিয়ে দিন। দেখেন আর সামনে কিন্তু নাই, আছে নাই, তার মানে ভাই দেখেন, আমি এমন মানুষকে নিয়ে আমরা একসাথে মন্ত্রণালয়ে যাব, অনুমতি নিয়ে। ভাই মন্ত্রণালয়ে তো একটা সিস্টেম আছে, গেলেই তো হবে না, একটা অনুমতি নিতে হয়, কি উদ্দেশ্যে দেখা করতে চাই, ওখান থেকে পাস নিতে হবে। ভাই আমরা দেশের আইনটাকে আমরা সম্মান জানাবো, গিয়ে এই মন্ত্রণালয়ে ঢুকে গেলাম, এটা তো সিস্টেম না। আমরা পাস নিয়ে আমরা যাব, গিয়ে এইখান থেকেই আমরা এমন সব মানুষকে নিয়ে যাব যারা আবার আপনাদের সাথে দালালি করবে না, ওই মানুষগুলোকে নিয়ে যাব, এবং উনারাই আবার আপনাদেরকে রিপোর্ট দিবে যাবে কাজটা এই পর্যায়ে আছে, এই আমলা আমাদেরকে ঘুরাইতেছে। তখন তো আপনারা নিজেরাই দেখবেন এই আমলা ঘুরাইতেছে, দেখে আইসা যদি মনে হয় আমলা ঘুরাইতেছে, আমার কথা হচ্ছে আপনারা আবার রাস্তা নামান।